ফ্রেন্ডস, অবশ্যই আমি চলে এসেছি তোমাদের সামনে নাইট ফিলিংস নিয়ে। আজকে তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংসটা দেখে নেব কি থাকতে চলেছে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো এবং মেডিটেশন করছো, যেটা খুব দরকার। তোমাদের এনার্জির সাথে যাতে এই আমার রিডিংয়ের এনার্জি ভালোভাবে পজিটিভলি কানেক্ট হয়ে যায়, তার জন্য চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও। এনহ্যান্স ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111, শিব শক্তি লাভ ট্যারোট 1111, আর আমি নতুন ফেসবুক পেজ ওপেন করেছি, ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ। তো অবশ্যই সেটাকেও পেজটাকে ফলো করে নাও, লাইক করো, শেয়ার করো, আর ওখানেও ভিডিও আসছে, এবং অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? আর রিডিং দেখতে থাকো, তোমরা রিডিং দেখতে থাকো। ওকে বন্ধুরা, চলো আজকে দেখে নেব যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। অবশ্যই জেনারেল কালেকটিভ টাইমলেস রিডিং মানে যখনই তোমাদের কাছে এই রিডিংটা আসবে তখনই তোমাদের জন্যই রিডিংটা। আজকে রাতের ফিলিংস মানে আজকেই নয়, কালকে যখনই তোমরা দেখবে তখন থেকেই সেটা হচ্ছে রাতের ফিলিংস, নাইট ফিলিংস। ওকে, অ্যান্ড জেনারেল কালেকটিভ তোমাদের সাথে হয়তো সম্পূর্ণটা রেজোনেট নাও করতে পারে। যেটুকু রেজোনেট করলেও পজিটিভিটিটাকে ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে। ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না। যেটা রেজোনেট করলো না যতটুকু, সেটা অন্যদের ওপর ছেড়ে দিও, নিজেদের ওপর জোর করে চাপিও না। পুরোপুরি যদি রেজোনেট করে গেল তাহলে ডেফিনেটলি তোমাদের জন্য রিডিংটা, এটা তো নতুন করে বলার নয়। অবশ্যই জেন্ডার বেসিস নয়, এনার্জি বেসিস রিডিং। তোমরা সবাই দেখতে পারো যে যেরকম সম্পর্কে নিযুক্ত রয়েছে। ওকে, ভালোবাসার সম্পর্কে অবশ্যই তোমরা দেখতে পারো। চলো দেখে নিই যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ মহেশ্বর, জয় জগন্নাথ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের, যারা মনের মানুষ আছেন, ভালোবাসার মানুষ আছেন, মনের গভীরে যিনি বাস করছেন, তাদের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। 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 থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো, ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। আচ্ছা, 4টে কার্ড নিয়ে নিয়েছি, তার ক্যামেরাটাকে একটু সেট করে নিই। ওকে, আশা করি তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা, 6 অফ শোর্স, বটম ডেক, 6 অফ শোর্স। ফার্স্ট কার্ড দ্য ডেভিল, নাইট অফ কাপস, ও ওয়াও, 10 অফ পেন্টিকলস, ওয়াও। আচ্ছা দেখো, ডেফিনেটলি উনি ফিরতে চাইছেন। উনি যদি চলে গিয়েছিলেন, বটম ডেক আমাকে এটাই বলছে, উনি যদি তোমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন তাহলে ওভারঅল নাইট ফিলিংসে এটাই চ্যানেল হবে বা এটাই ওনার এনার্জি আসবে বা ফিলিংস আসবে। এটা আমার চ্যানেল হলো যে মানে কার্ড দেখে যে উনি এবার ফিরতে চাইছেন এবং সেখান থেকে যেখানে উনি চলে গিয়েছিলেন। এবং অ্যাঞ্জেলা বার্ড দেখছো কতটা তাকে সহায়তা করছে, পথ দেখাচ্ছে। এবার অ্যাঞ্জেলা বার্ড কিন্তু এই দায়িত্বটা নিচ্ছে, তোমার মনের মানুষটাকে পথ দেখিয়ে ওনাকে আনছেন তোমাদের কাছে। বটম ডেক, দ্য ডেভিল অবশ্যই তোমাদের প্রতি খুব আকর্ষণ ফিল করেন, ঠিক আছে? অবসেশন, হ্যাঁ, খুবই আকর্ষণ ফিল করেন। লোহা চুম্বকের যেরকম আকর্ষণ, সেটা উনি ফিল করেন তোমাদের প্রতি। অবশ্যই উনি ওয়েট করে আছেন কখন তোমাদেরকে
প্রপোজ করবেন এই ফুল দিয়ে, এই ফুলের মানে তোড়া দিয়ে, গিফট দিয়ে। দেখো এখানে গিফট রাখা রয়েছে, ঠিক আছে? হতে পারে তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ তোমাদের জন্য কোনো গিফট, কোনো হয়তো রিং কিনে রেখেছেন, ঠিক আছে? হ্যাঁ, ফিঙ্গার রিং কিনে রেখেছেন বা এমন কিছু স্পেশাল গিফট কিনে রেখেছেন যেটা তোমাদেরকে ওয়েট করছেন যে কখন তোমাদেরকে ওই ফুলের তোড়া দিয়ে, গিফট দিয়ে তোমাদেরকে প্রপোজ করবেন। উনি জাস্ট ওয়েট করছেন। ওকে, 8 অফ সোর্স। কিন্তু এখন কিছু হয়তো ওনার কিছু রেসপন্সিবিলিটি বা দায়িত্ব বা কিছু এমন সিচুয়েশন উনি বাধা পড়ে রয়েছেন। হতে পারে কোনো নেগেটিভ সিচুয়েশন হতে পারে বা নেগেটিভ জোন বা কোনো হয়তো দায়িত্ব বা ওনার হয়তো উনি সম্পর্কটাকে নিয়ে হয়তো বেশি ভাবছেন, ওভার থিঙ্ক করছেন বা নেগেটিভ কিছু চিন্তাভাবনা করছেন যে এখন উনি বেরোতে পারবেন না বা এখন আমি বেরোতে পারবো না। কিন্তু এখান থেকে উনি বেরিয়ে আসবেন, এই জোন থেকে তাকেই বেরিয়ে আসতে হবে। এবং কোথাও অ্যাঞ্জেল অফ বার্ড তাকে পথ দেখাচ্ছে, পথ দেখিয়ে তোমাদের কাছে নিয়ে আসছে। কেন কি 6 অফ সোর্স শান্তিকে ডিনোট করে, তোমাদের কাছে উনি শান্তি ফিল করেন, ঠিক আছে? এখন হয়তো ওনার মনে হতে পারে কিন্তু উনি আসবেন। তোমাদেরকে পরিবারও মনে করেন, 10 অফ পেন্টিকলস। তোমাদের সাথে একটা শুধু পরিবার নয়, যদি পরিবারও মানে কি জানো তো, একটা হ্যাপিনেস কাজ করে, একটা আনন্দ কাজ করে তোমাদের সাথে। সম্পর্কটাতে উনি খুব স্টেবল, ফুললি ইমোশনাল একটা স্টেবিলিটি উনি কিন্তু ফিল করেন, শান্তি ফিল করেন, যেটা উনি কোথাও থেকে পান না। ফ্যামিলি মনে করেন তোমাদেরকে, পরিবার মনে করেন। তোমাদের সাথে রিলেশনশিপ হলে অবশ্যই ডেফিনেট একটা হ্যাপিনেস কাজ করবে, আনন্দ আসবে, পুরোপুরি ফুললি স্টেবল। 10 অফ পেন্টিকলস, কোথাও ফাঁক ফোকরই নেই, ঠিক আছে? এটা ওনার চিন্তাভাবনা রয়েছে। এখন হয়তো উনি ভাবছেন যে আমি কিভাবে বেরোবো বা কিছু, উনি ওয়েটিং জোনে ওয়েট করছেন, কিন্তু ডেফিনেটলি উনি আসবেন। ওনাকে অ্যাঞ্জেল ওনাকে সাহায্য করছে। ওকে, আচ্ছা, এটা বাটাম ডেকে রেখে দিলাম। আর কি দেখাচ্ছ ইউনিভার্স? আর কি চলতে পারে? আর কি ফিলিংস চলতে পারে ওভারঅল নাইট ফিলিংসে? আর কি মানুষটার মানে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের আর কি ফিলিংস চলতে পারে? আচ্ছা, 2টো কার্ড পড়ে গেছে, আর একটা নিয়ে নিলাম, 4টে নিয়ে নিলাম। আচ্ছা, বাটাম ডেক। ও ওয়াও, দ্য ফুল কার্ড। ডেফিনেটলি উনি পুরনো সমস্ত ব্যাগেজেসগুলোকে একদম লেট গো করে অবশ্যই 0 থেকে সম্পর্কটা স্টার্ট করারই কথা উনি ভাবলেন, ঠিক আছে? কি এনার্জি আসলো? আচ্ছা, দেখো 10 অফ কাপস, যদি এটা রিভার্সে এসছে, 10 অফ কাপসটা রিভার্সে এসছে, আর এস অফ কাপসটাও রিভার্সে এসছে। এবং বাটাম ডেক আমাকে যেটা বলছে বন্ধুরা, সেটা হচ্ছে হতে পারে আমার এখানে একটা এস অফ কাপস তো আনকন্ডিশনাল লাভকে ক্রিয়েট করে, বোঝায়, কিন্তু এটা রিভার্সে এসছে। এবং 10 অফ কাপস এটাও রিভার্সে এসছে। আর দ্য ফুল কার্ড এটা বাটাম ডেক, এবং তারপরে এসছে 7 অফ পেন্টিকলস, 4 অফ ওয়ান্ডস। এখানে আমার যেটা চ্যানেল হচ্ছে, উনি এখানে কোথাও একটা নিজের হয়তো স্বার্থের জন্যই তোমাদের কাছে আসতে চাইছেন। এখানে
তার নিজের স্বার্থের জন্য। এস অফ কাপস কোনো আনকন্ডিশনাল, কিন্তু এস অফ কাপস মানেটা হচ্ছে আনকন্ডিশনাল লাভ, সেটা রিভার্সে এসছে। 10 অফ কাপস সেটা রিভার্সে এসছে। এখানে কোনো তার উইশ ফুলফিলমেন্টের জন্য আসছে না, উনি আসছেন যে উনি কিছু ইনভেস্ট করেছিলেন, উনি কিছু ইনভেস্ট তো করেছিলেন এই সম্পর্কটার ক্ষেত্রে, সেটাতে মানে উনি না ওনার ইন্টেনশন দিয়ে দেখছেন না। 7 অফ পেন্টিকলস আমাকে এটা বলছে যে উনি কিছু ইনভেস্টমেন্ট করেছিলেন, আজ তিনি কোথাও ওয়েটিং জোনে ওয়েট করছেন যে আমি তো কিছু বীজ তো বপন করেছিলাম, তাহলে এবার আমি ফসল পাবো ভবিষ্যতের জন্য। তাহলে তিনি সেই ওয়েটিং জোনে ওয়েট করছেন, ধৈর্য ধরে বসে আছেন। এবার ঈশ্বর আমাকে যেটা করবেন, আমার জন্য ঈশ্বর যেটা করবেন সেটাই আমি মেনে নেব। এখানে কোনো উইশ ফুলফিলমেন্ট নয়, এখানে কোনো আনকন্ডিশনাল লাভ নয়। এটা দেখা যাচ্ছে যে এখানে কোনো তার একটা স্বার্থ, বা উনি এই সম্পর্কটা কোথাও হিসাব দিয়ে বুঝছেন, ইন্টেনশনলি, কিন্তু তার ইনটিউটিভ মাইন্ড দিয়ে উনি বুঝছেন না, তার অন্তর গভীরে থাকা সেই মন দিয়ে, ইমোশনস দিয়ে কিন্তু বুঝছেন না। কোথাও উনি ইমোশনসটাকে ভেতরেই রেখেছেন এবং আনকন্ডিশনাল লাভও ফিল করছেন না। ওনার কিছু উনি ইনভেস্ট করেছিলেন, সেই ইনভেস্টমেন্টটা, সেই ফলটা পাওয়ার আশায় তোমাদের সাথে সম্পর্কে উনি আবার নিউ স্টার্ট করতে চাইছেন। হয়তো এটাই তার টেকনিক, এটাই যে উনি সম্পর্কটাকে জাস্ট দিমাগ দিয়ে, লজিক দিয়ে, মস্তিষ্ক দিয়ে উনি ভাবছেন, হিসাব দিয়ে উনি ভাবছেন। এই সম্পর্কটা কখনোই ট্রু লাভ হতে পারে না বন্ধুরা। যে সম্পর্ক দেখবে হিসাব দিয়ে ভাবে, মস্তিষ্ক দিয়ে বিচার করে, সেটা কখনো ট্রু লাভ হতে পারে না, সত্যিকারের লাভ হতে পারে না। ঠিক আছে? এবং তোমাদের সাথে একটা লং টার্ম কানেকশন বা হতে পারে সেলিব্রেশন, কিছু টাইম স্পেন্ড করতে চাইছেন, সেলিব্রেশন করতে চাইছেন, বা হতে পারে যে এইভাবে তোমাদেরকে প্রথম এনার্জিতে প্রপোজাল কার্ডটা এসছে, নাইট অফ কাপস, যে এইভাবে তিনি সম্পর্কটাকে শুরু করতে চাইছেন। ওনার হয়তো এটা ওনার টেকনিক, যে উনি এটা যে এইভাবে আমি শুরু করব, সম্পর্কটার মধ্যে একটা হিসাব নিকাশ দিয়ে শুরু হোক, হিসাব নিকাশ দিয়ে শুরু হোক। ওকে, সেই জন্য তোমাদেরকে কোথাও ম্যারেজ প্রপোজালও উনি দিতে চান। তোমাদের যদি সম্ভব হয় বিয়েও করতে চান, যদি না সম্ভব হয় লং টার্ম কানেকশনে উনি যেতে চান, লং টার্ম কমিটমেন্টে যেতে চান, কিন্তু এই ওয়েতে যেতে চান, হিসাব দিয়ে, হিসাব নিকাশ দিয়ে, লজিক্যাল মাইন্ড দিয়ে তিনি সম্পর্কটাকে নতুন করে শুরু করতে চান। যদি রিস্ক নিতে হয় তো আমি রিস্ক নেব। অ্যাম আই ক্লিয়ার? বুঝতে পেরেছ? ঠিক আছে, এই হচ্ছে এই ডেকটা দিয়ে এই ফিলিংসগুলো উঠে এলো। তাহলে আমাদের ট্যারো কি বলছে দেখে নেব। আর আজকে তো অবশ্যই দেখে নেব যে উনি তো এখন লজিক মাইন্ড দিয়ে উনি দেখছেন, এটা এখনও ট্রু লাভ আসেনি বা রিয়েল লাভ কিন্তু ঘটনাটা ঘটছে না। ভালো করে বুঝবে বন্ধুরা, এটা কি ভবিষ্যতে ট্রু লাভে পরিণত হবে সেটা আমি দেখে নেব, বাট কিছুক্ষণ পরে দেখব। আগে আমি একটু ট্যারো দিয়ে দেখে নেব যে আমাদের ট্যারো কি বলছে, রাতের ফিলিংসটা ট্যারোতে কি আসছে দেখে নিই। এটা তো লাইট শেয়ার ডেক থেকে দেখলাম। ট্যারো আমাদের কি বলছে যে আমার ভিউয়ার্সদের যে মনের মানুষ বা ভালোবাসা মানুষের
ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে হতে পারে যে উনি এখন এইভাবে তার লজিক মাইন্ড দিয়ে হিসাব নিকাশ করে সম্পর্কটা স্টার্ট করতে চাইছেন এবং যদি বিয়েও যদি মানে অবশ্যই ম্যারেজেরও প্রপোজাল দিতে চাইছেন তোমাদেরকে উনি পরিবারও মনে করেন ঠিক আছে বা উনি লং টার্ম কমিটমেন্ট কানেকশানে উনি যেতে চাইছেন এইভাবে উনি সম্পর্কটাকে গড়তে চাইছেন নিউ স্টার্ট করতে চাইছেন একটা কার্ড কিন্তু ছিটকে বেরিয়ে গেল থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আর কি দেখাচ্ছ আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি দেখাচ্ছ ওভারঅল নাইট ফিলিংস কি দেখাচ্ছ আর একটা কার্ডও পড়ে গেল ঝপঝপ করে পড়ে যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ দেখো বন্ধুরা এনার্জি সব সময় দেখবে আচ্ছা 2 অফ পেন্টিকলসটা ছিটকে বেরিয়েছিল আচ্ছা এটা রিভিল করে নিই আচ্ছা নেক্সট আর একটা কার্ড নিয়ে নেব ওকে ভেরি নাইস এনার্জি উনি অবশ্যই পেজ অফ পেন্টিকলস তোমাদের প্রতি তোমাদের সাথে একটা মানে সম্পর্কটা উনি শুরু করতে চাইছেন পেজের এনার্জি স্মল এনার্জি কিন্তু উনি শুরু করতে চাইছেন এবং স্টেবলভাবেই শুরু করতে চাইছেন ছোট করেই শুরু করতে চাইছেন কিন্তু উনি শুরু করতে চাইছেন ওকে বাটম ডেক অ্যান্ড উনি কনফ্লিক্ট 5 অফ ওয়ান্ডস রিভার্সে উনি তোমাদের মধ্যে যদি কোনো কনফ্লিক্ট ঝগড়াঝাটি হয়ে যাচ্ছিল বা ওনার মনের মধ্যে যদি অন্তর্দ্বন্দ্ব হচ্ছিল বা তোমাদের সাথে যদি কোনো ঝগড়াঝাটি হচ্ছিল সেটাকে বা পরিবারের কারণে যদি ঝগড়াঝাটি হচ্ছিল তোমাদের সম্পর্কে উনি এবার সেটাকে এন্ড করবেন এবং সম্পর্কের মধ্যে যদি কোনো দুটো বিষয়ে যদি উনি জাগল করছিলেন তো ডেফিনেটলি 2 অফ পেন্টিকলস তোমাদের জন্য যেহেতু রাতের ফিলিংস দেখছি তোমাদের জন্য ফিলিংসটা দেখছে তো ডেফিনেটলি তোমাদেরকেই উনি চুজ করছেন তোমাদের সাথেই উনি কনফ্লিক্ট দূর করছেন তোমাদের প্রতি যদি ওনার ইনার কনফ্লিক্ট চলছিল সেটাও উনি দূর করছেন সবটা মেটাচ্ছেন পরিবারও যদি পরিবারের কারণবশত যদি পরিবারের মানে ঝগড়াঝাটি মানে তোমাদের সম্পর্কের মাঝখানে যদি মানে তোমাদের সম্পর্কটা নিয়ে যদি পরিবারের মধ্যেও যদি ঝামেলা ঝঞ্ঝট কনফ্লিক্ট হচ্ছিল সেটাও কোথাও যেন উনি দূর করতে চাইছেন এবং কিং অফ সোর্স উনি আবারও তার লজিক্যাল মস্তিষ্ক দিয়ে ইমোশনালি নয় একদমই না এস অফ কাপস রিভার্স 10 অফ কাপস রিভার্স ইমোশনালি নয় ভালো করে বুঝবি ইমোশনালি নয় কিং অফ সোর্স অবশ্যই লজিক্যাল মাইন্ড দিয়ে ঠিক বেঠিক ন্যায় অন্যায় ভুল ঠিক ওনার কাছে যেটা মনে হবে সত্যি সেইভাবেই উনি কিন্তু লজিক্যাল মাইন্ড দিয়ে উনি চিন্তা করছেন বিকজ উনি খুব এক্সপিরিয়েন্স খুব নলেজেবল পারসন খুব ইন্টেলিজেন্ট ম্যাচিওর্ড পারসন ওনার ক্রাউন চক্র ওপেন তো ডেফিনেটলি উনি এই সম্পর্কটা বিষয়তে একটা সিদ্ধান্তে যেতে চান এবং অবশ্যই উনি চিন্তা তো করছেন কিন্তু উনি বিচার করছেন যদি দুটো বিষয়বস্তু যদি রয়েছে 2 অফ পেন্টিকলস এসছে তো উনি দেখছে এটা ঠিক না তোমরা ঠিক এটা ভুল না তোমরা ভুল এরকমভাবে উনি বিচার করছেন কিন্তু ন্যায় অন্যায় তো বিচার উনিই করবেন তো ডেফিনেটলি উনি অবশ্যই একটা সিদ্ধান্তে আসতে চাইছেন হয়তো নিয়ার ফিউচার বা ইন ফিউচারে তিনি এই যে এখন যে লজিক্যাল দিয়ে স্টার্ট হয়েছে না মানে মস্তিষ্ক দিয়ে হিসাব নিকাশ করে পুরো মস্তিষ্ক দিয়ে প্র্যাকটিক্যালি দিয়ে উইদাউট ইমোশনাল দিয়ে যদি সম্পর্কটা উনি স্টার্ট করতে চাইছেন সেটা উনি করছেন কেন কি উনি যেটা ভালো বুঝবেন যেটা ঠিক বলে মনে হবে উনি তোমাদের সাথে ন্যায় করতে চাইছেন নিজের আত্মসম্মানটাকে বজায় রেখে নিজের সম্মানটাকে বজায় রেখে ওকে কিং অফ সোর্স হ্যান্ড কুইন অফ সোর্স
কুইন অফ ওয়ান্ডস, কুইন অফ ওয়ান্ডস। এবং কোথাও উনি কনফিডেন্ট হয়ে উঠছেন, আত্মবিশ্বাসী হয়ে উঠছেন, কারণ উনি ওনার নেগেটিভ সাইড যেটা রয়েছে ওনার মধ্যে, এই ব্ল্যাক কালারের যে ক্যাটটা, সেটা ওনার নেগেটিভ সাইড। সেখানে উনি অনেক ইনার ওয়ার্ক করছেন, ঠিক আছে, ইনার ওয়ার্ক করছেন। ওনার ইনার ওয়ার্ক করে উনি ধীরে ধীরে পজিটিভ মাইন্ডসেটে আসছেন। এখানেও ওনার দেখাচ্ছে ক্রাউন চক্র ওপেন, এবং কোথাও একটা কনফিডেন্ট জায়গায় উনি আসছেন, কারণ ওনার অ্যাওয়াকেনিং চলছে এবং উনি অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠছেন, ঠিক আছে। এবং অবশ্যই উনি চেষ্টা করছেন তার প্রফেশনাল জীবনটা আর তার ভালোবাসার সম্পর্কের জীবনটা, রিলেশনশিপ জীবনটা ব্যালেন্স করার জন্য। বা এটাও আমার একটা চ্যানেল হলো, উনি দেখছেন যে তোমরা কোথাও ভীষণ কনফিডেন্ট, অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠছো, এবং তোমাদেরও কিন্তু তোমরা অনেক ম্যাচিউরড পার্সন হয়ে উঠছো, তোমরাও ধীরে ধীরে একটা অ্যাট্রাকটিভ পার্সোনালিটিতে হয়ে উঠছো। তোমরাও কিন্তু যদি তোমরা কিছু করছো, তাহলে তোমরা তোমাদের প্রফেশনাল জায়গা এবং রিলেশনশিপের জায়গাটা ব্যালেন্স করছো, ঠিক আছে। উনি সেটা নোটিস করছেন, এবং দিনে দিনে তোমরা অ্যাট্রাকটিভ হয়ে উঠছো, ওই জন্য তোমাদের প্রতি খুব অবসেসড, ওকে, এবং আকর্ষণ ফিল করছেন। আর একটা বিষয় জানো, কিং অ্যান্ড কুইন, কিং অফ শোর্টস অ্যান্ড কুইন অফ ওয়ান্ডস, কোথাও তোমরা অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠছো। কি কনফিডেন্ট তোমাদের মধ্যে দিনে দিনে বাড়ছে। তোমাদের ক্রাউন চক্র ওপেন, অ্যান্ড কিং অ্যান্ড কুইন, অবশ্যই তোমরা একে অপরের প্রতি ডেস্টাইনড, কিং অ্যান্ড কুইন জোড়া। তো সেই জন্য হতে পারে যদি এটা বলো যে উনি কিন্তু তার নিজের স্বার্থের জন্য, ঠিক আছে, তবে হতে পারে, কেন কি আমার যেটুকু কার চ্যানেল হলো যে নিজের স্বার্থের জন্য তিনি হয়তো তোমাদের সাথে সম্পর্ক গড়তে চাইছেন, বা যেটা আমার বেশি চ্যানেল হচ্ছে যে সম্পর্কটা উনি তার প্রসেস, তার পদ্ধতি, যা আমি আমার মস্তিষ্ক দিয়ে, লজিক মাইন্ড দিয়ে, প্র্যাকটিক্যাল মাইন্ড দিয়ে হিসাব করে আমি সম্পর্কটা স্টার্ট করব। এইভাবে আমি স্টার্ট করি উইদাউট ইমোশনস, ওকে, বোঝা গেল। এবার আমি দেখে নেব, যদি এটাই উনি ভাবছেন, ট্যারো দিয়ে দেখে নেব যে হতে পারে তোমাদেরও কিছু ডিজায়ার আছে এবং ওনারও কিছু ডিজায়ার আছে। আর কিং অ্যান্ড কুইন, অবশ্যই তোমরা একে অপরের ডেস্টাইন, উনি সেটা বুঝে গেছেন ভালো মতন, ওকে। এবং দেখে নেব তাহলে ইন ফিউচারে এই সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, ইউনিভার্স কি দেখাচ্ছে। এই ডেকটা থেকেই দেখব যে তাহলে ইউনিভার্স আমাকে দেখাও, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদেরকে দেখাও, উনি তো এইভাবে তো সম্পর্কটা স্টার্ট তো করতে চাইছেন। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ সম্পর্কটাকে তিনি লজিক্যাল মাইন্ড দিয়ে বা প্র্যাকটিক্যাল মাইন্ড দিয়ে তো উনি স্টার্ট তো করতে চাইছেন, এবং হয়তো বিয়েও করতে চাইছেন, লং টার্ম কানেকশন বা কমিটমেন্টের জায়গা উনি যেতে চাইছেন। কিন্তু ইন ফিউচারে কি এই সম্পর্কটার মধ্যে কি পরিবর্তন আসতে চলেছে সেইটা আমাকে দেখাও। এই সম্পর্কটার মধ্যে ইন ফিউচার কি পরিবর্তন আসতে চলেছে, এই সম্পর্কটার মধ্যে ইন ফিউচার কি পরিবর্তন আসতে চলেছে, প্লিজ ইউনিভার্স দেখাও। এটা ওভারঅল নাইট ফিলিংসটা আমি দেখে নিলাম, আর আলাদা করে ইউনিভার্সের মেসেজ নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য যে তাহলে ওনার ইন ফিউচারে কি কিছু পরিবর্তন হবে সম্পর্কটার ক্ষেত্রে। তাহলে কি পরিবর্তন হতে চলেছে, উনি তো লজিক্যাল মাইন্ড দিয়ে তো শুরু তো করতে চাইছেন, কিন্তু ইন ফিউচারে কি এটার কিছু পরিবর্তন হবে, এই সম্পর্কের কি
আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কি এই সম্পর্কের প্রতি অন্য কি কোনো দৃষ্টিভঙ্গি, তার পার্সপেক্টিভটা কি হতে চলেছে, কি হতে চলেছে, কি হতে চলেছে ইউনিভার্স দেখাও। ও মাই গড, 3 অফ কাপস, রিইউনিয়ন তো হবেই, বটম ডেক। একদম তোমাদের সম্পর্কটার মধ্যে রিইউনিয়ন রয়েছে। সম্পর্কটা থেকে তো গিভ আপ উনি করবেন না, একদমই না। যতই বাধা বিপত্তি থাকুক, উনি সংঘর্ষে যদি লিপ্তও হতে হয়, মাথাও যদি ফেটে যায়, ঠিক আছে, মানে বিধ্বস্ত হন, সম্পর্কটা থেকে উনি গিভ আপ করবেন না। সম্পর্কটার মধ্যে ভীষণ পরিমাণে হার্ডওয়ার্ক করবেন, এফোর্ট দেবেন। আর কি জানতে চাইছো? ওয়াও, একদম সম্পর্কটার মধ্যে একটা কোথাও মানে কি বলবো, তোমরা মানে এটা ইউনিভার্স দেখাচ্ছে যে তোমরা মানে যদি এখানে আর একটাও আমার বিষয় দেখো, কীরকম দেখো, 3 অফ কাপস, তোমাদের মধ্যে যদি থার্ড পার্টি আছে, ঠিক আছে, থার্ড পার্টি আছে, উনি কিন্তু সেখান থেকেও ফ্রি হবেন। কেন কি ওখানেও 2 অফ প্যান্টিকালস এসছিল, যে উনি তোমাদেরকে চুজ করছেন। 2 অফ প্যান্টিকালস মানে তোমাদের যেহেতু ফিলিংস, তোমাদের সম্পর্কে ফিলিংসটা আমি জানছি, তো ডেফিনেটলি তোমাদের জন্য 2 অফ প্যান্টিকালস মানে তোমাদেরকে উনি চুজ করছেন। এবং ভবিষ্যতেও যদি থার্ড পার্টি সিচুয়েশন থাকে তোমাদের মধ্যে, দেখো অবশ্যই এটা 3 অফ কাপস থার্ড পার্টি তো রয়েছেই, এই মানুষটা তোমাদের মাঝখানে ঢুকে যাচ্ছে। তোমরা এই যে দুজন লাভার্স, তোমাদের মাঝখানে এই সাদা পোশাক পরা মানুষটা ঢুকে যাচ্ছে, তো ডেফিনেটলি সে থার্ড পার্টি, সেখান থেকে উনি ফ্রি হবেন, সেখান থেকে উনি ফ্রি হবেন, ঠিক আছে, সেখান থেকে উনি ফ্রি হবেন। কিন্তু তোমাদেরকে উনি ছাড়বেন না। তোমাদের প্রতি ওনার যেরকম মানে তোমাদের সাথে সম্পর্ক এইভাবেই উনি মানে তোমাদেরকে উনি গিভ আপ করবেন না, এবং সম্পর্কটার মধ্যে উনি এফোর্ট দেবেন, হার্ডওয়ার্ক করবেন, এবং থার্ড পার্টির থেকে উনি ফ্রি হবেন। কোথাও থেকে উনি ফ্রি হচ্ছেন মানে থার্ড পার্টি সিচুয়েশন থেকে, তোমাদের মাঝখানে যে থার্ড পার্টিটা এন্ট্রি করে যাচ্ছিল সেখান থেকে উনি ফ্রি হবেন। এবং তোমরা দেখেই নাও, 3 অফ সোর্স, 3 অফ কাপস বটম ডেক আর 3 অফ সোর্স দিয়ে শেষ হলো। তো ডেফিনেটলি উনি 3 অফ সোর্স থার্ড পার্টির থেকে উনি ফ্রি হবেন, আর তোমাদের সম্পর্ক থেকে উনি গিভ আপ করবেন না। উনি কি করবেন? তোমাদের সম্পর্কে উনি এফোর্ট দেবেন, হার্ডওয়ার্ক করবেন, থার্ড পার্টির থেকে ফ্রি হবেন। ওকে, তো এই হচ্ছে ইউনিভার্সের মেসেজ ভবিষ্যতের জন্য। কেমন লাগলো ওভারঅল নাইট ফিলিংস? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে বন্ধুরা? পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে ইউনিভার্সের কাছে, আর ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলবে না। ওকে বন্ধুরা, আগামীকাল আবারও রিডিং নিয়ে চলে আসবো, অ্যাঞ্জেলের মেসেজ, ইউনিভার্সের মেসেজ। ততক্ষণের জন্য বিরতিতে যাব, মানে রেস্টিং মুডে যাব, এবার ঘুমাতে যাব। তোমরাও মেডিটেশন করবে, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকবে, আর ভালো মতো রাত্রেবেলায় ঘুমাবে নিশ্চিন্তে, যেন পরের দিন সকালবেলায় ফ্রেশ হয়ে একদম উঠতে পারো। দিনটা শুরু হোক পজিটিভিটি দিয়ে, এবং ঘুমাতে যাওয়ার পর্যন্ত পজিটিভিটি দিয়েই যেন শেষ হয়। ওকে, ইউনিভার্সকে স্মরণ করে মেডিটেশন করে তবেই ঘুমাতে যেও রাত্রে, এতে করে তোমাদের ভালো হবে। ম্যানিফেস্ট করো পজিটিভিটিটাকে, অবশ্যই তোমাদের মনের ইচ্ছা পূরণ হবে। অবশ্যই আমার 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, আর ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজটাকে ফলো করে নাও। লাইক শেয়ার করো, এবং কমেন্ট সেকশানে কমেন্ট করো। ওকে, তোমাদের যদি কোনো টপিক থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো, আমি সেই বিষয় নিয়েও রিডিং করব। ওকে, তো এখনকার পর্যন্ত
এখনকার এই পর্যন্ত রিডিং রাখি, আগামীকাল আবারও আসবো। শুভরাত্রি, টাটা, ভালো থেকো।